নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তেমন হইতেছে বিকেল হয়ে গেছে আর কি, বাজে হইল 2:50, ওই যে 3টার কাছাকাছি। তো এই যে সবাই চান টান করলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন আবার আমরা খামো না টেনেছে না ভাত খানো। তখন সবাই মিলে খাইতে পড়ছি। সবাই মিলে বলতে আমি, বাবু, তন্ময়, অনু আর সবাই খাওয়া দাওয়া করছে। সবাই নিমন্ত্রণে যাইব, নিমন্ত্রণ বলতে কীর্তনে যাইব। তো এখন আমরা আবার খেয়ে দিয়ে হাটে যাবো হইলো রুয়েলের হাটে। তো অনেকদিন ধরে আর কি রুয়েলের হাটে যাওয়া হয় না, তো ভাবলাম যে একটু হাটটাও ঘুরে আসি আর হালকা পাতলা কিছু বাজার লাগবো, বাজারটিও নিয়ে আসি। তো খাওয়া দাওয়া করে নই, খাওয়া দাওয়া করে আবার রুয়েলের হাটে যাম, তারপরে আবার তো দেখাবো সব কিছু। তো এই যে শাক ভাজি আছে, নেটা বেটা শাক, আর এই পাশে হলো ডাউল আছে। এই পাশে হলো শাক আছে, নেটা পেটা শাক। এটা কিন্তু অনেক ভালো এবং উপকার। শাকগুলো দেখলেই হয়তো আপনারা যদি এই কিছুদিনের মধ্যে আসেন কেউ হয়তো বা খাওয়াইতে পারবো, কিন্তু কয়েকদিন পরে কিন্তু আর খাওয়াইতে পারবো সেরকম। তো এই পাশে আছে হলো ডাউল। তো আমি তো আবার ডাউল আবার মনে হয় এটা কচুর মুখী না, মানে কচুর যে নিচে থাকে, মানে শিকড়ের মতো থাকে, তো ওইটা। আর সাথে আছে তেঁতুল আর হইলো গুড়া মাছ। টকটক আছে ডাউলটা। এই যে ডাউল পাকাইছে, ডাউলটা খুবই মজা হয়েছে। এটা এবার আমি প্রথম খাইলাম আর কি, জীবনের ফার্স্ট। জীবনে খাই না, জীবনে প্রথম খেলাম, না সেই স্বাদ হয়েছে। টকটক তো মানে খুবই ভালো লাগতেছে, সাথে এলো মাছ। তোর মা খাইছো না? হ্যাঁ খাইছি। সেই স্বাদ বউ যাই হোক, খাওয়া দাওয়া করে নই, খাওয়া দাওয়া শেষ করে আবার যখন যাবো তখন আবার দেখো। তোমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে নিলাম, সবাই আবার কীর্তনে গেছে। মা মানে দুই মা, বাবা আর কি সবাই বাড়ির সবাই আছে, সবাই কীর্তনে গেছে। আমরা আর কি সন্ধ্যার দিকে যাবো, অন কিছু বাজার করে নিয়ে আসি। অনু আছে বাড়িতে, আর গরু বাছুর হাঁস মুরগি ছিল, তো আসলে সবাই একসাথে যাওয়া সম্ভব না। তো যাইতেছি হইলো তন্ময় নিয়ে। তন্ময় আর কি কখনো রুয়েল হাটে যায় নাই, হয়তো তাহলে নন যাই, একটু ঘুরে আসি। তো আসলে আগের যুগের মানুষ সবাই হাটে গেছে, এখন কিন্তু ওই রকম হাটে যাইতে চায় না, আবার অনেকে যাইতেও চায়। কিন্তু হাটে যাওয়াটা কিন্তু অন্যরকম একটা মজা, ভালো লাগে। যারা যারা হয়তো বাইরে থাকেন বা ঢাকাতে থাকেন, যারা আমার এই ভিডিও দেখেন হাটের, তখন কিন্তু আপনাদের আগের বা ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। আগেও তো আপনারা হাটে বাজারে সব জায়গায় ঘুরতেন, দৌড়াদৌড়ি মারতেন। এর সবাই আমরা, আপনারা সবাই। কিরে তোরা কি করাস? ছাড়ো ছাড়ো ছাড়ো, নো নো আবার নিতে দেই কেন থাকিস? চিপস অষ্টবাড়ি দেখাও আপনি। 10,000 টাকা খাবি, খাস নি? তো যাইতেছি আমাদের চকে আছে আর কি। এই যে কত সুন্দর সর্ষে ফুল, সবচেয়ে সুন্দর হয়েছে যে পশ্চিম পাশে, খুবই সুন্দর হয়েছে সর্ষে ফুলগুলো। দাহে নিয়ে যাও, দাহে নিয়ে যাও। গ্রাম রইলো এমনই জিনিস, মানে জাগো পালান আছে, ক্ষেত খোলা আছে, তারা কিছু না কিছু আবাদ করে খাইবই। ও এই যে বইতে হাক, কেউ যদি বইতে হাক চিনেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাইবেন।
এগুলো খুব, এই শাকগুলো খুবই সুন্দর, খাইতে সেই স্বাদ লাগে। এগুলো হলো বইতে শাক। এগুলোর পাতার মধ্যে কিন্তু একটা মানে নরম জাতীয় একটা জিনিস আছে, তুলে তুলে ওটা হাত দিলে ওটা হাতে বেজে যায়। এটার নাম হলো বইতে শাক। হয়তো বা আপনাকে যদি অন্য এলাকায় এক এক নাম হইতে পারে, তো সেটা হলো আলাদা বিষয়। আমাদের শাকটা বলে বইতে শাক। তো আমরা সড়কে এসে বসছি, তো আর বেশি কথা না বাড়াই, ওখানে মির্জাপুর বলতে হাটের দিকে রওনা হয়ে যায়। এই জায়গা থেকে চলুন হয়তো বা 10-15 মিনিট লাগবো। তো চলেন যাই, যাই না আবার দেখা মানে। আর এই জায়গায় গাড়ি রাখা উচিত, কারণ হাট বাজার তো। আমি থাকি না হয় গাড়ি নিয়েছিলাম, গাড়ি না খারাপ হচ্ছে, মানে একখান থেকে আরেকখান নিয়ে আসতে চেষ্টা করছে, হয়তো আমি থাকি দিলে নে। আমরা এই যে রুয়েল বাজার এসে পড়ছি, মাঝে মাঝে তো আর কি রুয়েল বাজার দেখাই তাদের। এই যে গাড়ি রাখলাম, কোন ব্রিজে জামনি কপি দেখি, বেশি দেরি করব না, বোঝা নাই ভাই। কপি কত করে? 30 টাকা করে রাখবে না? আপনার কম না দিলে আমরা খাম কি ভাই? দেখুন মোষ কত করে ভাই? কম টম রাখবেন। আর কপি কপি এই যে ঠিক আছে, 30 টাকা। 30 টাকা আছে গো ভাই। ভাই আমার ওই কপিটা আর ওই কপিটা দিবেন, 2টা কপি দিবেন। তো সবজির দাম মোটামুটি আয়ত্তের মধ্যে হিসাব। না না ওটা না, ওই হ্যাঁ নাও নাও নাও, যেটা ভালো হবে ওটা নাও। আর এই যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যেটা মাপ দেন। আর মরিচ আধা কেজি কত? আধা কেজি 40। মোষ কি ঝাল হইব নাকি? আচ্ছা আধা কেজি দেন, আধা কেজি দেন। হ্যাঁ না না দাম কম না, দাম না করাই ভালো। আলু কত করে ভাই কেজি? আচ্ছা আলুটা একটু আমরা দেখে আহি, সব কিছু আছে। বাজার তাও একটু সীমিত আছে তাই না? আমার কত হয়েছে কাকা? অনিয়ন লাগবো হইলো না, সারা আছে। আসার নিম্ন
না না আছে আমাকে লাগবো না আমার বেগুন অনেক সব জিনিসের দাম কমে যাবেন সেটা অনেক সবজি হইলে আজা হা উঠবো বুঝছো মুরব্বী আলু কত করে রেখেছি 70 টাকা কম সম রাখেন একটু আলু কিনিবা কইছে না পেঁয়াজের কালি কত করে পেঁয়াজের কালি এমনি পেঁয়াজ নিমু বেগুন 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 হ্যাঁ ভালোই ভালোই আছে কিরে ভাই কোথায় ভাই 1 কেজি না কত হয়েছে তাহলে 1 কেজি ভাই কি কি বাজার করছো মেলা কিছু করে আলাইছো সর্বনাশ করে আলাইছো ভাই কোনো কিছু খাইবে সানা ছোট আসর হ্যাঁ তন্ময় কিছু খাইবে আমি কিছু খাও না ভাই আমার পেটটা ভালো না সব কিছুই আছে ভাই বেড়াতে মোটামুটি অভাব নেই ওই টানা খাবে না সাদাটা হ্যাঁ সন্দেশ খাবে পুলানের জিনিস ওই ভাই সন্দেশের প্যাকেট কত কিরে তোর মুখে কি হ্যাঁ তুই বউ খেবেন প্যাকেট করবেন 40 সর্বনাশ ভাই ওই যে কত করে সন্দেশের প্যাকেট 80 টাকা টানা কত করে কাকা যেটি 50 টাকা 50 টাকা পোয়া 50 টাকা না পোয়া আছে কাকা আছে তো ভালো আমাকে দেন 1 পোয়া দেন তাহলে 1 পোয়া নিম না আধা পোয়া আধা পোয়া দেন আধা পোয়া দেন মোটামুটি বাজার ঘাট করা শেষ মানে বাইরের দিকে চলে যাইতেছি কাকা আবার কি আনছে চানা চার অভাব নাই গো সাদা নেবেন চিন্তা চাইছিলাম গপ্পের গুড় খালি দেখ এই তো খালি গপ্পের গুড় খালি খাবলা খাবলা খালি গপ্প করে কিন্তু গুড় ভালো না এরকম অবস্থা দাদা বলছিল সব তো আমি দইটা কত করে কাকা কত করে 3টা 10 দিছি জানেন 3টা কত 3টা 10 দিছি যে উড়িয়ে দিছি দেন দেন নাও 3টা বলে 10 3টা 10 হলে নিয়ে গেলাম নাকি সস্তা জিনিস কাকা এই না আমার কি কবি এলে কত করে কেজি কাকা 30 টাকা কেজি 30 টাকা ও এটা আমার কি কবি ভাই এটা কত করে কেজি 2 কেজি 50 মানে 25 টাকা এটা বেরোয় না না কবি নিয়েছি দেখলাম তো এই পাশে আমার মাছের বাজার হ্যাঁ আমরা বাজার ঘাট করে এসে পড়লাম।
তো আজকে বাজারে যায় ভালোই লাগলো। সবজির দাম হালকা পাতলা একটু কমছে। কপি 60 টাকা থেকে 30 টাকা আইছে। দেখ আমাদের গরুর গাড়ি। ভালো। আলু হলো 80 টাকা দিয়ে 70 টাকা আইছে। ধনিয়া পাতা 1 আটি 15 টাকা আসাল, 20 টাকা আসাল, হেন থেকে হলো 3 আটি 10 টাকা হলে। যাক ভালোই, সবকিছুর দামই কমছে। পেঁয়াজের দাম 70 টাকা কেজি, আসছিল 100-120 টাকা। সাবধান। তো আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখা মানে আমাদের গরুর গাড়ি নিয়ে এসে পড়েছি। ধান চাষ করা যাবে, সমস্যা নাই। তেরা নয় চিল। সরষা দেখে যাও। তো এই যে বাড়িতে এসে পড়ছে, বাজার নিয়ে হাটে গেছিল আজকে। তো কি কি নিয়ে আসলো দেখে নেই। তো এই জায়গায় টানা আছে, সাদা ওই টানা নে সাদা রানা নেগে ধরে একটু খেয়ে দেখো। এটি তো আগে আরো নেগে ধরতো। আমাকে বের ঢুকেছে, আমাকে বের পছন্দের টানা নয় টানা। হ্যাঁ ভালোই না, এটিও ভালো, এই জিবলা নেগে ধরে। এর আগে একবার কিনছিলাম কিন্তু এরকম নিয়ে আসল না। তো সবজি নিয়ে এসে শীতের দিনে তো ওই যে ফুলকপিটাই অনেক বেশি ভালো লাগে সব থেকে। তো ফুলকপি নিয়ে এসে, ধনিয়া পাতা নিয়ে এসে। কয় টাকা? 10 টাকা 3 আটি। 3 আটি 10 10 টাকা। টাকা। আর আমি মির্জাপুর থেকে আমার এত দিন না আমার নয় 20 টাকা নিল না আমার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ চাই নাই, তাহলে আমি এতটা ফুরাম কেমনি। 20 টাকা না, তা 25 টাকা নিল। হাটের জিনিস তো ভালো। পান আছে, তারপরে জায়গায় আদা আছে। আদা আছে, আধা কেজি নিয়েছি, আধা কেজি 50 টাকা, কম পায়ে নিয়েছি। এই যে পেঁয়াজ আনছে, কাঁচামরিচ আছে, কাঁচামরিচ আধা কেজি নিয়েছি, কম পাইছি দেখে নিয়েছি, বুঝো নাই। আর সিম আছে, সিম আধা কেজি 40 টাকা কেজি হয়েছে। আর বেগুন আছে, বেগুন। এই যে বেগুন। এই জায়গায় চিপস আছে অবনীর জন্য। অবনী চিপস আনতে বলছিল, আমি আইছে। এই যে আমি দোকান দিয়ে বইছি। লাগবো কারো কিছু? ভাই লাগবো না? লাগবো লাগবো। লাগবো। কত করে বিক্রি করতেছেন? কপি কত টাকা করে কম গো? 50 টাকা দুইটা। দুইটা 50 টাকা, পাঞ্জাব তো ঠিকই আছে বলে। দুইটা কত দিছে? 70। না তো কাছে দিছি। চল লাগলে কার কার সবজি লাগবো তো সবাই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবজি নিয়ে বসলাম, যা যা লাগে বলবেন। আমার খেতে আছে আবার অনেক কিছু, কমেন্টে জানাবেন কার কার লাগবো সবজি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও বড় করবেন না, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।